আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ গভীর মনোযোগ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন ঈমানদার করে, কিন্তু আমরা গুনাহগার। কথা বলেন ঠিক কিনা? মুদ্দারের চিৎকার কেউ শুনবে না, আল্লাহ শুনবে। মদিনার কামলেওয়ালা নবী শুনবে। আল্লাহু আকবার। ফেরেশতারা শুনবে। মদিনার কামলেওয়ালা নবী বলবে ও উম্মত, উম্মত রে, দুনিয়ার মানুষ জানাজার পর তোমাকে গোসল দিয়া জানাজা দিয়া চারজনে চার কাঁধে লইয়া তোমারে যখন কবরের মধ্যে তিনজনের হাতে দিল, তোমাকে কবরের মধ্যে শোয়াইলো, আমি নবী দেখতেছি তুমি কান্না করতেছ রে উম্মত। কাঁদিও না, কাঁদিও না। দুনিয়ার সব যদি তোর পর হয়ে যায়, আমি মদিনার কামলেওয়ালা নবী তোমার আপন হওয়ার জন্য রওজা শরীফ থেকে তোমার কবরে চলে আসলাম। আল্লাহু আকবার। নবী রওজা শরীফ থেকে আমার আপনার কবরে আসতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন নবী কবরে আসবে কিনা? নবী আসবে কিনা? ওরে আমার বাবাজিরা, মদিনার কামলেওয়ালা নবী কয় কাঁদিস না, কাঁদিস না। দুনিয়ার জমিনে আমি রাসূলের অনুকরণ করেছ, দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম আদায় করেছ, 5 ওয়াক্ত নামাজ পড়েছ, আমি রাসূলের ভালোবাসা নিয়ে তুমি দুনিয়ার জমিনে আমল করেছ, আমি রাসূলের সুন্নাত তরিকা মতো আমল করেছ রে উম্মত। আমি নবীরে দুনিয়ার জমিনে, আমি নবীরে তুমি তোমার জানের চেয়ে আরো বেশি ভালোবাসছো, আমি নবীর ভালোবাসা নিয়ে তুমি কামল করেছ। কান্নার করার চিন্তা, কান্না করার কারণ নাই, কান্না করার কারণ নাই। চিন্তা করো না, চিন্তা করিও না। আমি নবী তোমার সঙ্গী সাথী হওয়ার জন্য তোমার কবরে আসলাম, আমি রাসূল তোমাকে জান্নাতে পৌঁছায়া দিব। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা, বলেন ও নূরের নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। স্বপ্নে এসে টানা দেখা নবী, স্বপ্নে এসে টানা দেখা নবী, দেখব নয়ন ভরিয়া, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। ও নূরের নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। আল্লাহু আকবার। নবীর ভালোবাসা দরকার আছে কি নাই? নামাজ পড়া দরকার আছে কি নাই? সুদ খাওয়া, সুদ খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে? পরের হক নষ্ট করা যাবে? মানুষকে কতল করা যাবে? হিংসা করা যাবে? অহংকার করা যাবে? না না, মুমিন অহংকার করতে পারে না, মুমিন নামাজ ছাড়তে পারে না, মুমিন সুদ খাইতে পারে না, মুমিন ঘুষ খাইতে পারে না। কারণ মুমিনের দাম আল্লাহর কাছে অনেক দামি, আল্লাহর কাছে অনেক দামি। মুমিন বান্দারা ভয় করবে আল্লাহকে। আল্লাহ কেউ আছেননি বলতে পারবেন আপনার জীবনে গুনাহ নাই? গুনাহ নাই আছেননি কেউ বলতে পারবেন? বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আপনি জীবনে গুনাহ করেন না, আপনার জীবনে গুনাহ করেন না, এই কথা আপনি বলতে পারবেন না। আমরা সবাই গুনাহগার, আমরা গুনাহগার, স্বীকার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজি আমার, কিন্তু আমরা সবাই গুনাহগার। আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন ঈমানদার বনি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। আল্লাহ বলেছেন এই ঈমানদারগণ ভয় করো আমি আল্লাহকে। কাকে ভয় করবেন? কাকে ভয় করবেন?
আল্লাহকে ভয় করব। আমার বাবাজিরা, আমার দুনিয়ার জমিনে মানুষের অভাব না, ইমানদারের অভাব। কথা বলেন ঠিক কিনা? জুমার দিন মসজিদে মুসল্লির অভাব নাই, মুসল্লি মসজিদে জুমার দিন ভরপুর হয়ে যায়। মসজিদের বাইরে বারিন্দায় মুসল্লি হয়, বারিন্দায় না হইলে মাঠেও দিতে হয়, মসজিদের বারিন্দার বাইরেও দিতে হয় কার্পেট বিছিয়ে। কথা বলেন ঠিক কিনা? জুমার দিন মুসল্লি মসজিদে অভাব নাই, অভাব নাই, মসজিদে মুসল্লি ভরপুর। কিন্তু অন্যদিন 5 ওয়াক্ত নামাজে মসজিদে মুসল্লি পাওয়া যায় না 10 জন অথবা 5 জন। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, মনে রাখবেন, জুমার দিন যেমনি ভাবে মুসল্লি হয়, বাকি 5 ওয়াক্ত নামাজের মধ্যে যতক্ষণ পর্যন্ত জুমার দিনের মধ্যে মুসল্লি না হবে, ততক্ষণ পর্যন্ত এই দেশের মধ্যে ইমানদারের সংখ্যা বাড়বে না, কমবে। কথাক্ষণ ঠিক কিনা? যেমন দেখবেন জুমার দিন মুসল্লি ভরপুর হয়ে যায়, বাকি 5 ওয়াক্ত নামাজের মধ্যে জুমার দিনের মধ্যে মুসল্লি হয়, তখন বোঝা যাবে দুনিয়ার জমিনে ইমানদারের সংখ্যা বেড়ে গেছে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমার, আমাদের মধ্যে এমন মুসলমান রয়েছে জুমার দিন নামাজ পড়ে, বাকি একদিনও নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? যদিও পড়ে 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত বাদ যায়, অথবা 2 ওয়াক্ত বাদ যায়, 3 ওয়াক্ত পড়ে। আছে না এরকম? আর কথা কন না কা? এই সমাজের মানুষগুলি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, শুধু এই সমাজের নয়, বিভিন্ন জায়গার মধ্যে দেখি নামাজ পড়তে গেলে দেখি মুসল্লি 10 জন অথবা 15 জন পাওয়া যায়, এক কাতারও হয় না। কিন্তু মসজিদের মধ্যে জুমার দিন মসজিদে পড়িয়া যায়। আল্লাহু আকবার। জুমার দিনের মতো যদি মানুষগুলি জুমার নামাজ পড়ার জন্য যেমনি ভাবে আগ্রহ হয়, যেমনি ভাবে ঘর থেকে বাইরে হয়ে মসজিদে রওনা করে, বাকি অন্যদিন যদি মানুষগুলি এভাবে নামাজ পড়তো, ইমানদার সংখ্যা বেড়ে যেত, ওই মানুষটা পরিপূর্ণ ইসলাম গ্রহণ করতে পারতো। কথা বলেন ঠিক কিনা? নামাজি মানুষ, আল্লাহওয়ালা মানুষ যখন আজান শুনবে ঘরে থাকতে পারবে না, ঘরে থাকতে পারবে না। ইমানদারের কানে যখন নামাজ, ইমানদারের কানে যখন আজানের আওয়াজ চলে যায়, ইমানদার ঘরে বসে থাকতে পারে না, মসজিদে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আজানের আওয়াজ যখন ইমানদার শুনবে, তখন আর ঘরে বসে থাকতে পারবে না, মসজিদে যায়, আল্লাহর কুদরতি পায়, সিদ্ধ করে। আল্লাহু আকবার। এই দুনিয়ার জন্য পাগল, ঘর বাড়ির জন্য পাগল, টাকা পয়সার জন্য পাগল।